হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি টেস্টি ঝাল মাফিনের একটা ইয়ামি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এটা বানানোর জন্য আমি প্রথমে কিছু পালং শাক নিয়ে নিয়েছি। এই পালং শাকগুলোকে আমি এখন আটির উপরের অংশটা কেটে উপরের অংশটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া পালং শাকগুলোকে আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নেব। ঠিক সেমভাবে সবগুলোকেই আমি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব আর এগুলোকে আমি একটু একটু করে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, এক রাউন্ড ব্লেন্ড হয়ে গেছে। এর মধ্যে আমি বাকি কুচি করে রাখা পাতাগুলোও দিয়ে দেব এবং সম্পূর্ণটা ব্লেন্ড করে নেব। ঠিক সেম প্রসেসে আমি কিছু লাল শাক নিয়ে নিয়েছি। এগুলোকেও আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর লাল শাকটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। আমি এখান থেকে শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি আর পাতাগুলোকেও আমি সেম প্রসেসে কুচি করে নিয়েছি। আর এগুলোকে আমি কুচি করে নেওয়া হয়ে গেলে সেমভাবে ব্লেন্ড করে নেব। এখন একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে সামান্য হাতের সাহায্যে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটা একটু হালকা ফমি ফমি হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ, 1 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণের রান্নার সাদা তেল আমি দিয়ে দেব। এখন তেলের সাথে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখান থেকে আমি 1/4 পরিমাণের ডিমের অংশ আরেকটা বাটিতে তুলে সাইডে রেখে দিলাম। এই অংশের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা পালং শাকের পিউরেটা দিয়ে দেব। এই পিউরেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখন এর উপরে একটা চালনি দিয়ে দেব, যার মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ পরিমাণের আটা, 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার আর 1 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। সবগুলো মিশ্রণকে খুব ভালো করে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে মিশ্রণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে যে আমি পালং শাকের পিউরেটা ব্যবহার করেছি, এই পিউরেটা আমি এখানে মাত্র 1/2 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এই পরিমাণটা আপনারা একটু জেনে বুঝে দেবেন, কারণ এর পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাফিনগুলো খেতে একদম তিতা লাগবে। তাই আপনারা এর পরিমাণটা একটু চাইলে 1/2 কাপের থেকে একটু কমও দিতে পারেন যদি আপনাদের ভয় লাগে, কিন্তু 1/2 কাপ পর্যন্ত আপনারা কিন্তু এখানে দিতে পারবেন। এখন বাকি ডিমের অংশটা এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণের লাল শাকের পিউরেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ আটা। এই সবগুলো মিশ্রণকে ভালো করে চেলে নেব এবং চেলে নেওয়া হয়ে গেলে মিশ্রণটাকেও আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকেও একটা পাইপিং ব্যাগের মধ্যে সুন্দর করে ভরে নেব। এক্ষেত্রেও আপনারা লাল শাকের যে পিউরেটা ব্যবহার করবেন এটাও কিন্তু 2 টেবিল চামচ পরিমাণেই ব্যবহার করবেন। খুব বেশি ব্যবহার করা যাবে না। খুব বেশি ব্যবহার করলে কিন্তু মাফিনটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পালং শাকের পিউরে মিশ্রিত মাফিনের মিক্সচারটাকে আমি পাইপিং ব্যাগ থেকে মাফিন ট্রের ভিতরে নিয়ে নিয়েছি। এখন কাপের মধ্যে খুব ভালো করে মিশ্রণগুলো সমানভাবে সবগুলো কাপে দিয়ে দিলাম। আমি যে পরিমাণের বানিয়েছি এই পরিমাণে আমার 7টা মাফিন রেডি হয়েছে। এখন এর মাঝে লাল শাকের পিউরে মিশ্রিত মাফিনের ডোটা দিয়ে দেব।
সবগুলো দেয়া হয়ে গেলে এটা 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করব। এখানে টেম্পারেচারটা খুবই জরুরি আর টাইমিংটাও খুবই জরুরি। আপনাদের বাহির থেকে দেখে মনে হবে যে মাফিনটা অনেক আগে হয়ে গেছে, কিন্তু তারপরেও মাফিনটা কিন্তু ভিতর থেকে হয় না। এই যে দেখুন 30 মিনিট পর আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিয়েছি, তখন কিন্তু মাফিনটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই যে দেখুন মাফিনটা কতটা সফট হয়েছে, আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা ভিতর থেকে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আপনারাও এই রেশিও ফলো করে যদি এই ঝাল মাফিনটা বানান তাহলে আপনাদেরও মাফিনটা পারফেক্ট হবে। কিন্তু আপনারা যদি এই পিউরেগুলো একটু কম বেশি করে ফেলেন, কম হলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বেশি করে ফেলেন তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।